এই মুহূর্তে আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে চাই। আপনি কখন দেখেছেন অগ্নিকাণ্ডের ঘটনা এবং কিভাবে আগুনটি লেগেছে? আমরা নামাজের পর প্রথমে এখানে এসেছিলাম, তখন হঠাৎ দেখতেছিলাম ওইখান থেকে ধোঁয়া। তারপর এখানে আসলাম, আসার পর দেখলাম এখান থেকে তখন ভয়াবহ অবস্থা ছিল। তখন কিছুক্ষণ পর 30 মিনিট পর একটি ফায়ার সার্ভিসের প্রথমে 2টি ইউনিট এসে পর্যায়ক্রমে আস্তে আস্তে 8টি ইউনিট আসে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। তিনি যেমনটি জানালেন যে ঘটার কিছুক্ষণ পরেই আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে এবং এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টা আসলে অতিবাহিত হতে যাচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিটগুলোর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা এখনো যদিও সম্ভব হয়নি, তবে তারা চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণের জন্য। এবং ভেতরে কিন্তু যেহেতু আসলে কেমিক্যালের উপস্থিতি রয়েছে এবং কয়েকজন আমাদেরকে বলেছেন যে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হতেও তারা শুনেছে, তো সুতরাং বলাই যায় যে খুব সহজেই যে আগুনটি আসলে নিয়ন্ত্রণে আসবে এমনটি আসলে এই মুহূর্তে প্রত্যাশা করা যাচ্ছে না। তবে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি র্যাব সদস্যরা উপস্থিত হয়েছে, হাজারীবাগ থানা পুলিশের একটি দল এখানে রয়েছে। এছাড়া কিন্তু কিছুক্ষণ আগে আমরা সেনাবাহিনীর সদস্যদেরকেও কিন্তু ঘটনাস্থলে আসলে আসতে দেখেছি। এবং আপনাদেরকে এখন যদি বলে রাখতে চাই যে 5ম তলা থেকে আগুন আসলে কিছুটা নিভে এখন 6ষ্ঠ এবং 7ম তলার দিকে আসলে আগুন জ্বলছে। এবং ভবনটি যেহেতু খুব বড় ভবন, পুরো ভবনে কিন্তু আগুনটি ছড়িয়ে যায়নি, কিছুটা কিন্তু এক পাশে আসলে আগুনটি জ্বলতে আমরা দেখতে পেয়েছি। এবং ফায়ার সার্ভিস আসার পরে তারা যেহেতু ভবনের ভেতর থেকে আসলে পানি দিচ্ছিল, সুতরাং পুরো ভবনে আসলে অগ্নিকাণ্ডটি আসলে ছড়িয়ে পড়তে পারেনি। তো আমরা পারছি যে যেহেতু ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট ইতিমধ্যেই এখানে এসেছে, প্রায় 8 থেকে 10টি ইউনিট এখানে কাজ করছে এবং আগুন কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে। তো সুতরাং কিছুক্ষণের মধ্যেই হয়তো আগুনটি আসলে নিয়ন্ত্রণে আসবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর হাজারীবাগ বাজারের ফিনিক্স ট্যানারির অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ।